আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা। আপনি দেখছেন আমির ইসলামিক একাডেমি চ্যানেল। বাড়িতে বসে কোরআন শিক্ষা কোর্সের আজকের তৃতীয় পর্ব। আজকের পর্বে আমরা জানব 29টি অক্ষরের 18টি মাখরাজ। আজকের মাখরাজ নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোন অক্ষর কোথা থেকে উচ্চারণ হয়, কেমনভাবে উচ্চারণ হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম হচ্ছে আলিফ। আলিফ, আলিফের উচ্চারণ, আলিফের মাখরাজ। আলিফ উচ্চারণ হয় মুখের খালি অংশ হইতে। এই যে মুখের খালি অংশ, এই মুখের খালি অংশ হইতে উচ্চারণ হয় আলিফ, আলিফ, আলিফ। দ্বিতীয় হচ্ছে বা। বা, এই বায়ের মাখরাজ হচ্ছে দুই ঠোঁটের শুকনো অংশ হইতে উচ্চারণ হয়। দুই ঠোঁটের শুকনো অংশ, এই দুই ঠোঁটের শুকনো অংশ। বা, বা, আমার ঠোঁটের দিকে দেখুন, বা। তো বায়ের মাখরাজ হচ্ছে দুই ঠোঁটের শুকনো অংশ, দুই ঠোঁটের শুকনো অংশ হইতে উচ্চারণ হয় বা। তৃতীয় হচ্ছে তা। তায়ের মাখরাজ হচ্ছে, বরং শুধু তা নয়, তা, ত, দাল, তা, ত, দাল, তা, এই তিনটে অক্ষরের মাখরাজ হচ্ছে জিবের আগা এবং উপরের সামনের উপরের দুই দাঁতের গোড়া। জিবের আগা, উপরের দাঁত, এই যে দুই দাঁত, উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হয় ত, দাল, তা, ত, দাল, তা। তিনটে অক্ষর, ত, তা, দাল, এই তিনটে অক্ষরের উচ্চারণ একই জায়গা থেকে হয়, জিবের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হয় ত, দাল, তা। তারপরে আছে সা। সা, সায়ের সাথেও আরো দুটো অক্ষর আছে, সা, সা, জ, জাল, সা, জ, জাল। এই তিনটে অক্ষরের উচ্চারণ বা মাখরাজ একই, সেটা হচ্ছে জিবের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগা। এই যে দুই দাঁত, এই দুই দাঁতের আগা, জিবের আগা এবং সামনের উপরে দুই দাঁতের মাথা বা আগা বলতে পারেন। উচ্চারণ কেমন হবে? সা, জাল, জ, সা, জাল, জ। তারপরে জিম। জিম, জিমের সাথেও আরো দুটো অক্ষর আছে, জিম, জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া, এই তিনটে অক্ষরের উচ্চারণ বা মাখরাজ একই, সেটা কি? জিবের মাঝখান এবং তার বরাবর উপরের তালু, উপরের তালু, জিবের মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারণ হয় জিম, শিন, ইয়া। জিম, একটু চেপে, জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া। তারপরে হা। এই হা, এই হায়ের সাথে আরো একটি অক্ষর আছে, সেটা হলো আইন। আইন, হা আর আইন, এই হাটা হচ্ছে বড় হা। হাটা দুটো আছে, বড় হা, ছোট হা। জিমের পরে যে হাটা, ওই হাটা বড় হা বলা হয়। তো এই হা আর আইন, এই দুটো অক্ষরের মাখরাজ একই জায়গা, সেটা হলো কি? হালাক বা কণ্ঠনালীর মধ্যখান হইতে, এই যে গলার এই মিডিল থেকে উচ্চারণ হয় এই আইন আর হা। হা, আইন, হা, আইন, এই হালাক বা কণ্ঠনালীর এই মধ্যখান থেকে উচ্চারণ হয় আইন আর হা। তারপরে কি আছে? খ। খ, খ, খয়ের সাথে আরো একটি অক্ষর আছে, গইন খ। এই গইন খ, গইন খ, গইন খয়ের মাখরাজ একই জায়গা, একই, সেটা হলো কি? হালাক বা কণ্ঠনালীর শেষ ভাগ হইতে উচ্চারণ হয়। এই যে শেষ, এই যে কণ্ঠনালী বা হালাক, এই গলা, এটার তিনটে ভাগ রয়েছে, একটা শুরু, মিডিল
শুরু, মধ্য আর শেষ। তো এই খ আর গইনের মাখরাজ হচ্ছে হালাক বা কণ্ঠনালীর শেষ অংশ হইতে উচ্চারণ হয়। তারপরের অক্ষর হচ্ছে র। র এর মাখরাজ হচ্ছে জিবের আগার উল্টা পিঠ এবং তার বরাবর উপরের তালু। র জিবের আগার উল্টা পিঠ, র র মুখটা গোল হবে, জিবের আগার উল্টা পিঠ, এই আগা এর উল্টা পিঠ, এর আগার উল্টা পিঠ এবং তার বরাবর উপরের তালু। র এটা একটু হার্ড অক্ষর আছে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। র র চেষ্টা করব। তারপরে কি আছে, রর পরে যা। যা যা এই জায়ের সাথে আরো দুটি অক্ষর আছে, যা সিন সদ। যা সিন সদ, যা সিন সদ, এই তিনটি অক্ষরের মাখরাজ এক। সেটা হলো কি, জিবের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগা, এই দুই দাঁত, সামনের উপরের দুই দাঁত, নিচের দুই দাঁত, জিবের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ হয়। ধরে নিন এটা জিব, এটা সামনের উপরের দাঁত, এটা নিচের দুই দাঁতের মাথা, এই দুই দাঁতের মাথায় লাগাতে হবে এই জিব। যা সিন সদ, যা সিন সদ। তারপরের মাখরাজ হচ্ছে দদ। দদ সবচাইতে হার্ড একটা অক্ষর, সবচাইতে কঠিন, এর উচ্চারণ অনেক কঠিন। দদ, দদের মাখরাজ হচ্ছে জিবের কিনারা, এই যে কিনারা, এই জিবের এই পাশ, এটা কিনারা বলা হয়, আর এইটা মাথা, এটা আগা বলা হয়, এই পাশে ওটা কিনারা। জিবের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হয় দদ। জিবের আগা এবং তার বরাবর এই পাশের, তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হয়, দাঁতের মাড়ির সাথে লাগিয়ে উচ্চারণ হয় দদ। দদ দদ। এর পরের অক্ষর ফা। এই ফা, ফায়ের মাখরাজ হচ্ছে জিবের নিচের ঠোঁটের ভিজে অংশ, এই নিচের ঠোঁটের ভিজে অংশ এবং উপরের দুই দাঁতের মাথা, এই উপরের দুই দাঁতের মাথা এবং নিচের ঠোঁটের ভিজে অংশ। ভালো করে আমার ঠোঁটের দিকে দেখুন। ফা ফা ফা, ভিজে অংশ এবং উপরের দুই দাঁতের মাথা, ফা, ফায়ের মাখরাজ। সব সহজ আছে, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। কফ, তারপরে কফের মাখরাজ। কফের মাখরাজ হচ্ছে জিবের গোড়া এবং তার বরাবর উপরের তালু, এটা ভিতরে একটু আমি দেখাতে পাচ্ছি না, স্ক্রিনে ছবি দিয়ে দেবো, দেখে নেবেন। কফ, জিবের গোড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারণ হয় কফ। কফ কফ কফ। তারপরে হচ্ছে কাফ। এই কাফ, কাফের উচ্চারণ মাখরাজ হচ্ছে জিবের গোড়া থেকে একটু আগে, মানে যেখান থেকে কফ উচ্চারণ হচ্ছিল তার একটু আগে থেকে, জিবের গোড়া থেকে একটু আগে এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ হয় কাফ কাফ কাফ। তারপরে হচ্ছে লাম। লামের মাখরাজ হচ্ছে জিবের আগার কিনারা এবং সামনের উপরে দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হয় লাম। জিবের আগার কিনারা এবং সামনের উপরে দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হয়, সামনের উপরে দুই পাশের দাঁত, এই জিবের আগার কিনারা, ভিতর ভিতর থেকে এই জিবের আগাটা, এই সামনের উপরে দুই পাশের দাঁত, একটা একটা, এই দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হয়েছে লাম। উচ্চারণ করুন, লাম লাম লাম। মিম, এই মিম, মিমের মাখরাজ হচ্ছে দুই ঠোঁটের ভিজে অংশ হইতে উচ্চারণ হয়, এই দুই ঠোঁটের ভিজে অংশ, এই এই মিম মিম মিম, দুই ঠোঁটের ভিজে অংশ হইতে উচ্চারণ হয় মিম। তারপরে নুন। নুন, নুনের মাখরাজ হচ্ছে
জীবের আগা এবং তার বরাবর উপরের তালের সাথে লাগিয়ে উচ্চারণ হয় নুন। নুন, জীবের আগা এবং তার বরাবর উপরের তালু সাথে লাগিয়ে উচ্চারণ হয় নুন। নুন, নুন। তারপরে হচ্ছে ওয়াও। ওয়াওয়ের মাখরাজ হচ্ছে দুই ঠোঁট না মিলিয়ে উচ্চারণ হয়। এই দু ঠোঁট না মিলিয়ে এই মধ্যখান থেকে মিডল থেকে উচ্চারণ হবে ওয়াও। ওয়াও, ওয়াও, ওয়াও। দুই ঠোঁট না মিলিয়ে উচ্চারণ হয়। তারপরে হচ্ছে হা। এই হায়ের সাথে আর একটা অক্ষর আছে, সেটা হচ্ছে হামজা। হা আর হামজা এ দুটোর মাখরাজ হচ্ছে হালেক বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারণ হয়। এই যে শুরু, এটা শুরু, এই হালেক বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারণ হয় হা হামজা, হা হামজা। আইন আর বড় হা উচ্চারণ হয় হালেক বা কণ্ঠনালীর মধ্যখান থেকে, আর গইন আর খ উচ্চারণ হয় হালেক বা কণ্ঠনালীর এই শেষ ভাগ হইতে উচ্চারণ হয়। আর হা আর হামজা, ছোট হা আর হামজা উচ্চারণ হয় এই শুরু, এটা শুরু, হালেক বা কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারণ হয়। তো এই ছিল আজকের মতো। আশা রাখি বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।